ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মারামারি, রক্ত, ক্ষতবিক্ষত, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ সব কিছু হারাম ছিল 4টা মাস। এর মধ্যে একটা মাস হলো রজব মাস। আজকে রজব মাসের 9 তারিখ। যখনই এই রজব মাস আসতো তখনই রাসূলুল্লাহ নিজে এই দোয়া পড়তেন। মনে আছে নিও? কোন দোয়াটা কোনতে দিই সবাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের দিলত হালত ছিল এমন, রমজান মাসে যদি একটা রুকু করতে পারে 70টা রুকুর সমান, যদি একটা সিজদা দিতে পারে 70টা সিজদার সমান, যদি 1 রাকাত নফল নামাজ আদায় করতে পারি 1 রাকাত ফরজ নামাজের সওয়াব যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমজান মাস পাইয়া রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলি, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার আমলনামায় 70 বার সুবহানাল্লাহর সওয়াব লিখে দিবে। সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল এমন, কিন্তু আমাদের দিলের হালত এত পচা, এত নোংরা, যা কল্পনার বাহিরে। আমাদের দিলের অবস্থাকে একটু শুনবেন। মিয়া সাহেব, যেই কপাল দিয়া আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়া যায় না, ওই কপাল তো কপাল না। যেই কান দিয়া কোরআন কারীমের তেলাওয়াত শোনা যায় না, ওই কান তো কান না। যেই জিহ্বা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায় না, ওই জিহ্বা তো জিহ্বা না। যেই পাও দিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসা যায় না, সেই পা তো পাও না। যে হাত দিয়া কোরআনে কারীম ধরা যায় না, তসবির দানা ধরা যায় না, ওই হাত তো হাত না। মুহতারাম হাজিরিন, আপনার আমার এই হাত তখন এই হাত হবে যখন আমার হাত দিয়া তসবির দানা গোনা হবে। আমার কান তখন এই কানের গ্রহণযোগ্যতা পাবে যখন আমার কান দিয়া ভালো কথা, দ্বীনি কথা শ্রবণ করা যাবে। আমার পা তখন এই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পাবে যখন আমার পা দিয়া মসজিদের মধ্যে যাওয়া যায়, মাদ্রাসামুখী